পাপ বাপকেও ছাড়ে না একটা কথা আছে না, মানে অতিরিক্ত নাটক হয়ে গেছে, তার জন্য কর্মফল পাইছে। বাথরুমের টিস্যু পেপার, দাঁতলা, হাত, আখি, কেউ নাই যে চিনে না এদের। টিস্যু পেপারের কথা বলি, তিনটা বাচ্চাকে এতিম করছে, তিনটা বাচ্চার জীবন সে ধ্বংস করে ফেলছে। প্রথম ঘরে 8 বছর সংসার করে সেখানে একটা বাচ্চা পয়দা করে করলো পরকিয়া, তারপর একজনের সংসার ভাঙলো। দীপার মেয়ে বাচ্চাটা এতিম হয়ে গেল, দীপাকে বাড়ি থেকে তারা এলো কত ষড়যন্ত্র করে, তারপর আখিকে বিয়ে দিয়ে নিয়ে আসলো আবার ভিউ কামানোর জন্য। কিন্তু দিনের পর দিন আখিকে অবহেলা করা, অত্যাচার করা, ষড়যন্ত্র করলো, আশিক জিন ধরেছে তাকে। এই কুটনি মহিলা নাটকের সেরা। ভাইরে ভাই, যখন আখিকে ব্লেম দিয়ে তাড়াইলো, ষড়যন্ত্র করে তাড়াইলো, তখন মনে হয় এমন কেউ নাই যে আখির জন্য কান্না করে না। ইভেন আমিও কান্না করছি এবং অনেক দোয়া করছি আখির জন্য। ভাই বিশ্বাস করেন, ওই কুটনি মহিলাটার জন্য অনেকেই নামাজ পড়ে পর্যন্ত দোয়া করছে যে না তার বাচ্চাটাও এতিম হয়ে যায়, তারও যেন ঘর ছাড়া হয়ে যায়। আর সবাইকে বুদ্ধি দিয়ে কোথায় আর নতুন 203 হয়েছে তাদেরকে, কোথায় রাজা, কোথায় ভেবলি, কোথায় পাশের বাড়ির ভাবি, সবাইরে আখির নামে উস্কায়া উস্কায়া সবাইরে একদম বিরুদ্ধে দাঁড় করাইয়া কত নোংরামি করলো, গান বের করলো রে ভাই। অনলাইনে যেভাবে ঝগড়া হয় আমি কিন্তু জানতাম না, কমেন্টে ঝগড়া, গান দিয়ে ঝগড়া। যাই হোক, অবশেষে কিন্তু একটাই সমাধান হয়ে গেল, সেটা হচ্ছে রাজা আর ভেবলি, তারপরে হচ্ছে আহাত, দাঁতলা আহাত, তারপরে হচ্ছে টিস্যু, যতই নাটক করুক না কেন এর কিন্তু সমাপ্তি হয়ে গেছে। একটা কথা আছে না, যার গর্ত সেই ঘোরে। তো তিশারা প্রাঙ্ক ভিডিও বানাবে, তার জন্য একটা মেয়ে নিয়ে আসলো, বিয়ে দিবে। অবশেষে কি হইল, নিজের ফাঁদে নিজেই পড়লো। এখন সেই ভাবি, পাশের বাড়ির ভাবি সব তথ্য ফাঁস করে দিল। রাজা ভেবলি সবাই সামনে এসে সব কথা ফাঁস করে দিল, একবারে গোমর ফাঁস। কিরকম বাজে একটা মহিলা তিশা, এটা প্রমাণ হয়ে গেল কিন্তু অবশেষে। যাই হোক, আখিয়াপুর একটা পোস্ট দেখলাম যে পাশের বাড়ির ভাবি এবং রাজা মৌসুমী সবাই ওনার কাছে মাপ চাইছে, ফোন দিয়ে কথা বলছে এবং মাপ চাইছে। সবাই কিন্তু এখন মানে মিল হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে ওই তিশাটা অনেক নাটকবাজি করলো আর কি। আজকে একটা ভিডিওতে দেখলাম, আমি তো ভাবছি সংসার বুঝি শেষে হয়ে গেছে, মানে এটা একটা নতুন ড্রামা ছিল, আবার দেখলাম এক হয়ে গেছে। আহাত তো হাতটাত কেটে অবস্থা খারাপ, গ্লাস ভেঙে ফেললো, কত কিছু করলো। এখন দেখলাম সে আবার চলে গেছে তিশাকে আনতে, আর তিশা তাকে পাউরির টিপ ভিজিয়ে ভিজিয়ে খাওয়াই দিচ্ছে। গাইস, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এত ড্রামা পারে এরা। ওই যে পাশের বাসার ভাবি বলছে, একটা লাইভে দেখছিলাম, উনি বলতেছে যে ভিউয়ের জন্য এরা সবকিছু করতে পারে। ভাই, এরা এত নিচে নামতে পারে আপনারা ভাবতে পারবেন না। যাই হোক, বিচার কিন্তু শুরু হয়ে গেছে, যত ড্রামা বাস। আবার লাইভে এসে মা সহ বলতেছে অনলাইনে না আসলেও আমাদের চলবে এমনিতে। তা তোর বাপ, ভাই, মা এরা কি করতেছে? অনলাইনে ভিউ কামাই তো চলতেছে, তাই না? ওই যে দেখি আখির শ্বশুর কি করে, আখির ছেলেকে নিয়ে মাঝে মাঝে পোস্ট দেয়, এটা আবার তিশার সহ্য হয় না, তাই বলতেছে আহাদের বাবা মাও নাকি অনেক খারাপ, তাই সন্তানকে মানুষ করতে পারে নাই। তোর বাবা মা এত ভালো, তোকে কই মানুষ করতে পারছে? দুনিয়ার একটা শয়তান মহিলা, এটার যে কবে পতন হবে, এটারে সবাই অভিশাপ দিতে দিতে অভিশাপ কিন্তু লেগে গেছে। এই জন্য এটার কপালে ঠাডা পড়ছে, ইনশাল্লাহ আরও পড়বে।